প্রিয় বন্ধু, আশা করি প্রভু যীশু খ্রিস্টের ছত্রছায়ায় আপনারা সবাই সুরক্ষিত আছেন। যীশু খ্রিস্ট যে সত্যের শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন, সেই সত্যের শিক্ষার মধ্যে একটা বাক্য নিয়ে আলোচনা করব। সেই বাক্য এমনই একটা বাক্য, এমনই একটা বিষয়, এমনই একটা গভীর তত্ত্ব, এমন গভীর রহস্য, যেটা সাধারণত সচরাচর আপনি বুঝতে পারেননি বা শুনতে পাননি, বা এর গুরুত্ব, এর গভীরতা, সেই বিষয়ে আপনি কখনো হয়তো কাউকে পৌঁছাতেও দেখেননি, আলোচনাও করতে দেখেননি, প্রচার করতেও দেখেননি। আর যেটা আমাদের প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসীর জানা অত্যন্ত দরকার এই পৃথিবীতে বেঁচে থাকাকালীন। কেননা যদি এই হিসাবটা আমরা গন্ডগোল করে ফেলি, তাহলে কখনোই আমরা অন্তিম হিসাব মেলাতে পারবো না। তাই আসুন আমরা সময় নষ্ট না করে আমরা প্রবেশ করি এই সত্যের গভীর রহস্যে, যেটা নেওয়া হয়েছে লুক তার 16 অধ্যায় 11 থেকে 13 পদ। সেখানে বলছে, যদি অধার্মিকতার ধনে বিশ্বস্ত না হইয়া থাকো, তাহলে তোমাদেরকে বিশ্বাস করে কে তোমাদের কাছে সত্য ধন রাখিবে। আর 13 পদে বলছে, তোমরা ঈশ্বর এবং ধন উভয়ের দাসত্ব করিতে পারো না। এই দুটো অংশের গভীরতা অনেক বেশি। আসুন আমরা সংক্ষেপে আলোচনা করি। এখানে দুটো অংশকে আলাদা করা হয়েছে। প্রথম অংশে একটা শর্ত রেখেছে। এখানে বলছে সত্য ধন বর্তমান খ্রিস্ট বিশ্বাসীরা পাচ্ছে না, এই কারণে সেখানে একটা শর্ত বা কন্ডিশন রয়েছে, যে যদি তোমরা এই অধার্মিকতার ধনে বিশ্বস্ত না হও, তাহলে তোমাদেরকে সত্য ধন দেওয়া যাবে না। সত্য ধনটা কি, অধার্মিকতার ধনটা কি? এখানে আমরা দেখব যে প্রথম যে অংশটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে অধার্মিকতার ধন। এই অধার্মিকতার ধনের আবার দুটো ভাগ রয়েছে, দুটো অংশ রয়েছে। এটা সচরাচর সাধারণত মানুষেরা আমাদের কাছে ব্যাখ্যা করে না বা তুলে ধরে না। তাই আসুন আমরা এটা বোঝার চেষ্টা করি। যেটা হচ্ছে অসৎ পথে, বেইমানি পথে মানুষকে ঠকিয়ে, মানুষকে টুপি পরিয়ে, ষড়যন্ত্র করে, বিপদে ফেলে, ফাঁদে ফেলে অর্থ উপায় করা, সেটাকে বলা হয় অধার্মিকতার ধন। সেটা হচ্ছে ধর্মাশ্রিত নয়, সত্যাশ্রিত নয়। যারা এই ধন সম্পত্তিতে নির্ভর করে, প্রত্যয় করে, প্রত্যাশা রাখে, বিশ্বাস করে, ভবিষ্যতের পরিকল্পনা করে, চিন্তা করে, তারা এই ধনের কারণের জন্য তারা নিজেরা নিজেদের অজান্তে বিনাশের পথে চলে যাচ্ছে। তাই শাস্ত্র এখানে বলছে যে এটা হচ্ছে সেই অধার্মিকতার ধন। অধার্মিকতার ধনের যে দ্বিতীয় পার্ট, দ্বিতীয় অংশটা রয়েছে, সেটা যদি একটু আগে থেকে পড়েন, সেখানে দেখতে পাবেন যে লেখা রয়েছে, তোমরা অধার্মিকতার ধন দ্বারা মিত্র লাভ করো। প্রত্যেকটা খাদ্যে বিশ্বস্ত সহকারে ব্যবহার করা, বিশ্বস্ত সহকারে উপায় করা, বিশ্বস্ত সহকারে গ্রহণ করা, মানুষের সঙ্গে বিশ্বস্ত সহকারে সেগুলো লেনদেন করা, কারোর কোনো বিপদ, কোনো অসুবিধা, কোনো ঠকানো, এই সমস্ত কিছু যদি না হয়, সেটা হচ্ছে এই জগতের অধার্মিকতার এই টাকা পয়সা ধন সম্পত্তির কথা বলেছে। এবং এই ধন সম্পত্তি দিয়ে মিত্র লাভ করতে বলেছে। সেখানে দেখুন বর্তমানে মানুষ এই ধন সম্পত্তি উপায় করতে গিয়ে কত ভুল পথে চলে যায়, অন্যায়ের পথে চলে যায়। এই জগতের অধিপতি, যার কাছে এই জগতের ধন সম্পত্তি গচ্ছিত রয়েছে, তার কাছে নিজেদেরকে সমর্পণ করে ফেলে, অর্থের কাছে সমর্পণ করে ফেলে। তারা কিন্তু কোনোদিন সেই প্রকৃতপক্ষে এই ধন সম্পত্তি সম্বন্ধেই বিশ্বস্ত হতে পারে না। সেই কারণেই বলছে, এই জগতের ধনে যদি তোমরা বিশ্বস্ত না হইয়া থাকো, তাহলে তোমাদেরকে সত্য ধন দেওয়া যাবে না। কেননা সত্য ধন এমন একজন বিশ্বস্ত মানুষকে দেওয়া যায় যে সেটা উপযুক্ত হবে সত্যাশ্রিত পথে, ধর্মাশ্রিত পথে ব্যবহার করতে পারবে। সেই কারণে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তারা ভাবে যে জগতের অর্থ জমিয়ে ভেবেছে যে অনেক কিছু পেয়ে গেছি, আমাকে দিয়েছেন তিনি। কিন্তু এই জগতের অর্থ, এই জগতের ধন সম্পত্তি নিয়ে তো আপনি স্বর্গে যেতে পারবেন না, আর এগুলো সেখানে চলবেও না। সেই কারণে সত্য ধন আলাদা জিনিস, সেই বিষয়টা আসছি। তাহলে তার আগে আমরা বুঝলাম যে অধার্মিকতার ধনের দুটো ভাগ। একটা হচ্ছে মানুষকে ঠকিয়ে উপায় করা, ভুল পথে, কাজে ফাঁকি দিয়ে, সেই সমস্ত উপার্জিত ধন একটা। আর একটা হচ্ছে জগতের পার্থিব ধন, যেটা হচ্ছে প্রকৃতপক্ষে উপযুক্ত খাতে ব্যবহার যদি কেউ না করে থাকে, উপযুক্ত লেনদেন না করে থাকে, প্রত্যেকটা ধনের প্রতি অন্যের জন্য, নিজের জন্য বিশ্বস্ত না হয়ে থাকে, তাহলে তার কাছে সত্য ধন দেওয়া যাবে না। এটা শাস্ত্র বলছে। কেননা আপনি উদাহরণটা দেখবেন যে একজন যিশুকে বলেছিল, আপনার পিছনে আমি যেতে চাই। তিনি বলেছিলেন, তোমার যা আছে তার সমস্ত কিছু বিক্রি করে তুমি তখন আমাকে অনুসরণ করো। এবার তার প্রচুর ধন সম্পত্তি ছিল, সেই কারণে সে আর ফিরে আসেনি। সে অর্থের দেবতার কাছে, ধনের কাছে, সম্পত্তির কাছে নিজেকে বিক্রি করে দিয়েছিল। তাই তাদের পক্ষে কখনোই সত্য ধন রাখা সম্ভব নয়, তাই তারা কখনো পায়ও না। জগতের ধন সম্পত্তির বিষয়ে অবিশ্বস্ততা এবং প্রকৃতপক্ষে এর ওপরে নির্ভর করে মানুষ যখন চলছে, তাই যীশু খ্রিস্ট বলেছিলেন, ধিক ধনবানেরা, কেননা তোমরা এখানেই সুখ ভোগ করলে। তো এখানে যিশুকে তখন তারা ঠাট্টা করেছিল, হেসেছিল, তাকে পাগল বলেছিল, যে ধনী হতে চায় না,
এই রকম বলেছিল। কিন্তু প্রকৃতপক্ষে দেখা যায় আবার 13 পদ যদি দেখেন যে ঈশ্বর এবং ধন উভয় দাসত্ব করতে পারে না। তো এখানে একজন ব্যক্তি কখনোই দুই কর্তার দাসত্ব করতে পারে না। সেটা শাস্ত্রে আরো অনেক জায়গায় উল্লেখ রয়েছে যে একজনকে হয়তো খুশি করবে আর একজনকে খুশি করতে পারবে না। কেননা ধন, পার্থিব ধন বা জগতের ধন এবং ঈশ্বরীয় জগৎ সম্পূর্ণ বিপরীত, বৈপরীত্যক। এই জগতে আপনি যা কিছু উপায় করবেন, যা কিছু আপনি অনেক কিছু লাভ করবেন, কিন্তু দেখা যায় যে আপনার মন প্রাণ সমস্ত কিছু সেখানেই থেকে যাবে। কেননা বলছে না, যেখানেই তোমার ধন সেখানেই তোমার মন থাকিবে। তাই এখানে শাস্ত্র আমাদেরকে বলছে স্বর্গে ধন সঞ্চয় করার বিষয়, আর সেটা হচ্ছে সত্য ধন। আর ধার্মিকতার ধন বা সত্য ধন এটাই, যেটা হচ্ছে আমাদের সে আত্মিক জীবনের দ্বারা গঠিত, আত্মিক জীবন দ্বারা আমরা সেগুলো সঞ্চয় করতে পারি, আয় করতে পারি, উপায় করতে পারি। আর সেটা এই জগতের কেউ দিতে পারে না। সেটা হচ্ছে আমরা সেই ঊর্ধ্বে যীশুখ্রিস্ট যে পিতার পরিচয় আমাদের করিয়ে দিয়েছিলেন, সেই পিতার সঙ্গে আমরা সম্পর্ক রেখে কানেকশন করে আমরা তার দ্বারা অনেক কিছু আত্মিক ডেভেলপ, উন্নতি, পাওয়ার সঞ্চয় করি। সেটা হচ্ছে প্রকৃত সত্য ধন এবং ধার্মিকতার ধন। তার বলেতেই আমরা ঈশ্বরীয় রাজ্যে পৌঁছাতে পারবো। তাই যিশু বলছেন, আমি যাচ্ছি তোমাদের জন্য স্থান প্রস্তুত করতে। আপনি যতই পিতার সঙ্গে খ্রিস্টের মাধ্যমে কানেক্টেড হতে পারবেন, আপনি যতই তার সঙ্গে যুক্ত হতে পারবেন, ততই আপনার জীবনের আত্মিক, বলা যেতে পারে ব্যাটারি চার্জের মতো পাওয়ার সঞ্চয় হবে। আর সেটা হচ্ছে আপনার স্বর্গীয় ধন, সেটা হচ্ছে ধার্মিকতার ধন, সেটা হচ্ছে সত্যের পথের ধন। আর সেটা জগতের কোনো কিছু টাকা পয়সা, কোনো বিষয় এগুলো নয়। তো এখানে দেখুন, একটা মানুষ দুজনকে যখনই সন্তুষ্ট করতে যাবে, ধন সম্পত্তি নিয়ে জগতে সুখে থাকার চিন্তা করবে এবং ঈশ্বরকে সন্তুষ্ট করতে চাইবে, দুটো কখনোই তার পক্ষে সম্ভব নয়। তাই যতটুকু আমাদের প্রয়োজন তার উপরে ধ্যান দিই। যদি এই প্রশ্নটা আপনার কাছে করা যায় যে টাকাকে আপনি ভালোবাসবেন না ঘৃণা করবেন, আপনি যে কোনো একটা বলবেন, কিন্তু প্রকৃতপক্ষে এর উত্তর এরকমই হওয়া দরকার যে টাকাকে ভালোবাসবো না, ঘৃণাও করবো না। কেননা ভালোবাসলে তখন ঈশ্বর পালিয়ে যাবে এবং ঘৃণা করলে তখন টাকা পালিয়ে যাবে। তখন আপনি কি করবেন? সেই জন্য যতটা প্রয়োজন সেটাকে সেই মতো ব্যবহার করবেন। যারা এই দুই কর্তার দাসত্ব করতে চায়, ধন এবং ঈশ্বর, তারা কখনো আর্থিক জীবনে উন্নতি করতে পারে না। তাদের আর্থিক জীবন বলে কিছু থাকে না। সেই কারণের জন্য আমাদের প্রত্যেকেরই, বিশেষ করে যারা খ্রিস্ট বিশ্বাসী রয়েছে, তারা এই সময় হয়তো বলবে যে আমি বোকা বোকা কথা বলছি, অর্থের দরকার। হ্যাঁ, অর্থের দরকার, প্রয়োজন রয়েছে, খাদ্যের দরকার। একটা ছোট পিঁপড়ে সেও খেতে পায়, একটা বড় নীল তিমি সেও খেতে পায়। কিন্তু আপনি খাদ্যের জন্য যদি সেই আত্মিক জীবনকে হারান, আপনি 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছরের জন্য যদি আপনি জীবনের সেই যুগ পর্যায়ের সেই দিনগুলোকে হারান, তাহলে তো আপনার প্রকৃতপক্ষে ক্যালকুলেশনটা ঠিক হলো না। এখানে তারা অন্যায়ের পথে হোক, যাই হোক, মানুষকে ঠকিয়ে হোক, চুরি করে হোক, কাজে ফাঁকি দিয়ে হোক, সেই সমস্ত কিছু ধন সঞ্চয় করতে যায়, তাদের আর্থিক জীবন বলে কিছু থাকে না। তাই সত্য ধন তাদের কাছে দেওয়া যায় না। কেননা সত্য ধন ব্যবহার সবাই করতে জানে না। সে অনেক শিক্ষিত লোক হতে পারে, অনেক এডুকেটেড লোক হতে পারে, অনেক জ্ঞানী মানুষ হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে যদি সেটা ব্যবহার করতে সে না জানে, না পারে, তাহলে তার কাছে সত্য ধন রাখবে না। আর এই জগতের বিষয়ে যদি সে বিশ্বস্ত না হয়, তাহলে সেখানে তার কাছে তো বিশ্বাস করে সত্য ধন রাখবে না। সেটা তো শাস্ত্রই বলেছে, এটা তো আমার কথা না। তো এখানে দেখা যায় যে বিশেষ করে যারা খ্রিস্ট বিশ্বাসী, বিশেষ করে সেই মণ্ডলীর নেতারা, পালকরা, মণ্ডলীর বিশ্বাসীরা, তাদের উচিত যেন উপযুক্তভাবে ধন সম্পত্তিকে উপযুক্তভাবে বিশ্বস্ত সহকারে ব্যবহার করে, বিশ্বস্ত সহকারে উপার্জন করে। তবেই তারা প্রকৃতপক্ষে সেই পর্যায়ে পৌঁছাবে, তখন তার কাছে সত্য ধন রাখা যাবে। কিন্তু দেখা যায় চারিদিকে শোনা যাচ্ছে যে মানুষ উপায় করতে করতে যখনই একটু টাকা পয়সা বাড়ছে, তার কদর বাড়ছে, তার ব্যাংক ব্যালেন্স বাড়ছে, তখন তার মধ্যে গর্ব অহংকার এসে, তখন যে তারা নিজেরাই নিজেদের অজান্তে সত্য থেকে বঞ্চিত হয়ে গেছে, সত্য তাদের থেকে পালিয়ে গেছে, তারা সত্যকে ছেড়ে অনেকদিন আগেই জগতে মিশে গেছে, সেগুলো তারা নিজেরাই বুঝতে পারে না। অথচ তারা চিৎকার চেঁচামেচি করে বলছে যে ঈশ্বর আমার কাছে সত্য ধন রেখেছে। আসলে সত্য ধনটা কি আর অসৎ ধনটা কি, সেটাই তারা বুঝে উঠতে পারেনি, আলাদা করতে পারেনি। তাই আমরাও অনেক সময় নিজেদের অজান্তে যদি এই রকম অবিশ্বস্ত হই, তাহলে আমরা কিন্তু নিজেদের অজান্তে নিজেরাই বিনাশের পথে চলে যাব। আর দিনের পর দিন খ্রিস্ট বিশ্বাসীরা তা চলে যাচ্ছে। কেননা যদি অর্থের প্রতি আপনার ভালোবাসা, মোহ থাকে, তাহলে কখনোই আপনি স্বর্গরাজ্যের প্রজা হতে পারবেন না। সেই কারণে দেখবেন অনেক মানুষ আছে, তারা বাড়ি বানায়, আর বাড়িতে যদি একটা দাগ লাগে এমন তুলকালাম করে ফেলে যে সে নিজেই বুঝতে পারে না কি করছে।
তাতে তার জীবনে যে কত চরম ক্ষতি হচ্ছে, তাহলে তার কাছে প্রাণ হচ্ছে সেই বাড়িটা। একটা ছোট্ট দাগ লাগলে তার অনেক চরম ক্ষতি হয়ে যায়, বা গাড়িতে একটা ঘষা লাগলে এমন ঝগড়াঝাটি সৃষ্টি করে দেয়, যেটা হচ্ছে একজন খ্রিস্ট বিশ্বাসীর সাজে না। তাই এখানে সত্য ধন এবং অধার্মিকতার ধন। আপনি কোন ধনে ধনবান? যতদিন পৃথিবীতে থাকবেন, যদি এই জগতের ধন সম্পত্তি টাকা পয়সা সংগ্রহ করে বড় দেখান, সেটা বড় মানুষের কাছে হবেন। কিন্তু সত্য ধন যদি আপনার কাছে না থাকে, ঐশ্বরিক ধন, স্বর্গীয় ধন যদি না থাকে, সেটা যখন উপরে যাবেন আপনি কাঙাল, আপনি দরিদ্র, সেখানে আপনাকে তখন কেউ কদর করবে না। কেননা সত্যের পাওয়ার, সত্যের বেশি আপনার মধ্যে নেই তো। আর তার জন্য আপনি চেষ্টাও করছেন না, কেননা যেটা দেখছেন সেটা ভেবেছেন যে এটাই আমার সুখ, এটাই জীবন। কিন্তু প্রকৃত দিব্য দৃষ্টি তার তখন নেই, খোলেনি। সেই কারণের জন্য যীশুখ্রিস্ট আমাদেরকে বারবার বলে গেছেন ঐশ্বরিক বিষয়ের কথা, স্বর্গীয় ধনের কথা। মুখে আপনি যতই যিশু যিশু করেন, কিন্তু যদি আপনার মন পড়ে থাকে এখানে, তাহলে আপনি মুখেই বলছেন, মানুষকে শোনাচ্ছেন, মানুষ বুঝছে, কিন্তু প্রকৃতপক্ষে তার দৃষ্টিতে, যিশুর দৃষ্টিতে আপনি দুঃখী, দরিদ্র, কাঙাল, উলঙ্গ। সেই কারণে আপনাকে চরম সেই বিনাশে যেতে হবে। তাই এটা একটা চেতনা, আমরা যেন বেঁচে থাকতে থাকতেই এই রাস্তাটা ঠিক করে নিই। এতদিন হয়তো অনেক অন্যায় হয়ে গেছে, সেটা এখনো সুযোগ রয়েছে। যেমন সেই সক্রিয়র ক্ষেত্রে হয়েছিল, তখন সক্রিয় মন পরিবর্তন করে বলেছিলেন যে আমি চতুর্গুণ ফিরিয়ে দেবো। তো এখনো আপনার কাছেও সুযোগ আছে। যদি এরকম কিছু করে থাকেন, কারো ঠকিয়ে থাকেন, মিথ্যা পথে, ভুল পথে উপার্জিত পয়সা, সেই সমস্ত কিছু আপনি ফিরিয়ে দিন। কেননা ঋণ শোধ করতে হবে। শাস্ত্রের অনেক জায়গা রয়েছে, ঋণ পরিশোধ করার জন্য বাইবেলেই রয়েছে। আপনি যদি জানতে চান এই বিষয় নিয়ে একটা আলোচনা রাখবো। এবং এর পরের সপ্তাহে ফিরে আসছি বাইবেলের আরো একটা পদ নিয়ে, তার গভীর অংশ। আসুন, যদি আপনি ভালো মনে করে থাকেন যে এই আলোচনা, তাহলে আমাদের সঙ্গে যুক্ত হন, যুক্ত থাকুন, আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমাদের সহভাগিতায় আসুন। এটা হচ্ছে সাধারণ একটা বাক্য যেটা আলোচনা করলাম, কিন্তু আমাদের সহভাগিতা এমন গভীর, এমন বিষয়, সেটা আপনি আসলেই বুঝতে পারবে যে মহত্ব এত হতে পারে, আপনার হয়তো চিন্তারও বাইরে সেটা। তাই যদি ভালো লাগে, সত্যের পথে চলতে চান, আমাদের সঙ্গে যোগাযোগ করুন, যুক্ত থাকুন, যাতে পরস্পর একসঙ্গেই গ্রথিত হতে পারি। প্রভুর গৌরব।